রাখবো। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভের ঘটনা, আর তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার অভিযোগ ওঠে। যাদবপুরের ঘটনা, আর সেই ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি তীর্থঙ্কর যাদবপুরের ঘটনা নিয়ে একটি বিশদ রিপোর্ট রাজ্যের কাছে চেয়েছে এবং এখনো পর্যন্ত যাদবপুরের শনিবার 1 মার্চের ঘটনা নিয়ে 7টা এফআইআর রুজু হয়েছে যাদবপুর থানায়। এই 7টা এফআইআর এর প্রেক্ষিতে এখনো পর্যন্ত তদন্তের কি অগ্রগতি হয়েছে বা তদন্ত কোন পর্যায়ে রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের কি বক্তব্য রয়েছে, যে অভিযোগগুলি এসছে সেই অভিযোগগুলির ভিত্তিতে কোন কোন পদক্ষেপ করা হয়েছে, সব নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে 12 মার্চ বিকেল 4টের মধ্যে, এবং ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এবং একই সঙ্গে এই ঘটনা কে আর কোনোভাবেই এগোতে দেওয়া যায় না। রাজ্যকে অভিভাবক হিসেবে এই পুরো বিষয়টাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে হবে, রাশ টানতে হবে, কারণ ভোট এগিয়ে আসছে, অর্থাৎ বিধানসভা ভোট এগিয়ে আসছে। এই অবস্থায় এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সেটা মহামারীর আকার ছড়িয়ে পড়তে পারে। কাজেই আদালতও সেটা পারে না এভাবে ছড়িয়ে দিতে। তাই এখনই এই বিষয়গুলিকে রাশ টানা দরকার। তাই রাজ্যকেও পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্যের যে গোয়েন্দা দপ্তর রয়েছে বা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের আরো সক্রিয় হওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। এবং একই সঙ্গে যে অভিযোগটা ছিল মামলা নিয়ে, ইন্দ্রানুজ রায় যিনি আহত হয়েছিলেন বলে অভিযোগ ছিল, এবার সেই ইন্দ্রানুজ সহ 4 পড়ুয়ার ক্ষেত্রে তাদের অভিযোগটি এফআইআর হিসেবে ট্রিট করেননি। সেই অভিযোগটাকে আজকে এফআইআর হিসেবে ট্রিট করার নির্দেশ দিয়েছে বিচারপতি ঘোষ। বেশ অর্ণব। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত যাদবপুর থানা 7খানা এফআইআর রুজু করেছে। এই 7টি এফআইআর এর কোথাও ব্রাত্য বসু গাড়ি চাপা দিয়েছেন, দিয়ে একটি ছাত্রকে উল্লেখ নেই। আদালত যে সাজেশনটা দিয়েছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে, এফআইআর রুজু করতে বলেছেন আজকের মধ্যে, 7 দিন পরে রিপোর্ট ফাইল করতে বলেছেন তদন্তে। মন্ত্রী গেলে তাহলে তার ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল কিনা, যদি ইন্টেলিজেন্সের কাছে খবর থাকে তাহলে তা আপনি মন্ত্রীমশাইকে জানিয়েছিলেন কিনা। যদি মন্ত্রীমশাইকে জানানো হয়ে থাকে তাহলে মন্ত্রীমশাই জানার পরেও সেটাকে ডিফাই করেছে কিনা, এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে।